যে আপনারা যখনই দেখলেন যে অমুক জায়গায় এটা আলোচনা হচ্ছে, অংশগ্রহণ করবেন সেই জায়গায় কিছু শিখার জন্য। কেন শিখার জন্য যে আয়াতটা পাঠ করেছি সেটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৭১ নম্বর হাদিস সহিহ বুখারী, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করে। মনে রাখবেন, যার মধ্যে দ্বীনি জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ একবারে জিরো। খুব ভালো করে কথাটা মনে রাখবেন। আজকের আলোচনায় সব যদি ভুলে যান, এইটা মনে রাখবেন যে দ্বীনি জ্ঞান যার মধ্যে নাই তার মধ্যে কোনো কল্যাণ নেই। মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ-দীন। ওই ব্যক্তির কল্যাণ আল্লাহ চান না যার মধ্যে দ্বীনি জ্ঞান নাই, তার মধ্যে তার কাছে আল্লাহ কোনো কল্যাণ দেন না। এই হাদিস আপনি কোথায় রাখবেন হাদিসটা? তো এই দ্বীনি জ্ঞান যদি একটাও শিখেন আপনি, তবুও বুঝবেন আল্লাহ আমার মধ্যে কি রাখছেন, কল্যাণ রাখছেন। অধিকাংশ মানুষই জানে না। যেমন একজন প্রখ্যাত ডাক্তার, বাংলাদেশের নাম বললেই চিনবেন, বুড়া হয়ে গেছে, মারা গেছে, কিন্তু এই মানুষটা কোরআন তেলাওয়াত করতে জানে না। আমি জিজ্ঞেস করলাম, আপনি তো খুবই বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ডাক্তার, দিনে কয় পারা করে কোরআন পড়েন, বা রমাজানে কি কোরআন পড়ার সুযোগ হয়েছে? তখন আমাকে বলছেন, লজ্জার কথা, আমি কোরআন পড়তে জানি না। আমি বললাম যে বলেন কি, এত বড় ডাক্তার আপনি আর কোরআন পড়তে জানেন না? না, এটা আমার জীবনের জন্য খুবই দুঃখজনক, আমি কোরআন পড়তে জানি না। অথচ যে কোরআন তেলাওয়াত করতে জানবে না, ওই ব্যক্তি কবরে উত্তর দিতে পারবে না, সুযোগ নাই। যদি কেউ কবরে উত্তর দিতে চায় তাহলে তাকে কোরআন তেলাওয়াত শিখতেই হবে। কারণ ৩টা প্রশ্ন, তাই না? ৩টা প্রশ্ন না, ৩টা প্রশ্নের উত্তর দিতে পারলে সে আর প্রশ্ন করবার একটা, মাইয়ুদরিকা, তোমাকে কে জানালো রব আল্লাহ, দ্বীন ইসলাম, নবী মুহাম্মদ, কেমনে জানলে? তখন মাইয়েত, কবরের ব্যক্তি বলবে, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, ওয়াসাদদাকতু বিহি ওয়া আমানতু, আমি কোরআন তেলাওয়াত করেছি, তাকে বাস্তবায়ন করেছি এবং বিশ্বাস করেছি, আমি স্বীকৃতি প্রদান করেছি। পারবো না মানে ভাবখানা এরকম। তাহলে যিনি কোরআন তেলাওয়াত জানতে পারবেন, জানেন, তিনি কবরে উত্তর দিতে পারবেন। তো মনে করেন কিছুই জানলেন না, অন্তত এটা তো জানা হলো যে আমাকে কোরআন শিখতেই হবে। ২, দ্বীনি জ্ঞান না থাকলে আল্লাহ তার মধ্যে কোনো কল্যাণ দেন না। আপনি বললেন যে বলেন কি, বড় বড় শিক্ষিত মানুষ, তাদের মধ্যে কল্যাণ নাই? না, কোনো কল্যাণ, একবারে জিরো। আরে পরিবারের কল্যাণ তো দূরের কথা, ও নিজেরই উপকার করতে পারে না।